চলছে শাবান মাস। এই শাবান মাসকে কেন্দ্র করে অনেকগুলো বিদআত আমলের প্রচলন আমাদের সমাজে রয়েছে। আমরা অনেক সময় দেখি যে কবরস্থানগুলো লাইটিং করা হয়, মসজিদে নানান ধরনের খতমের প্রচলন রয়েছে এবং শাবান মাসের নিসফে শাবান যে 15ই শাবান যেই তারিখে আমরা নানান ধরনের ইবাদত করে থাকি। আপনার কাছে জানতে চাই, কোরআন এবং হাদিসে অর্থাৎ সহিহ সুন্নাতে আসলে শাবান মাসের এই 15 তারিখ দিবাগত রাতে যে আমরা আমল করি, এই আমলগুলোর মধ্যে কোন কোন আমলগুলো আসলে একদম শরিয়া সিদ্ধ? দেখুন, আমরা দীর্ঘদিন যখন একটা জায়গায় থাকি তখন দেখা যায় যে আমি একটা ঘর করি, আরেকজন একটা ঘর করে, ফলে অনেক সময় আমার ঘর আরেকজনের সীমানায় চলে যায়। কিন্তু পরবর্তী যখন দলিল এনে এবং জানে কি মানে জমি মাপতে পারে তাদেরকে যে যখন সীমানা ঠিক করা হয় তখন কিন্তু সেখানে বোঝা যায় যে আমি কতটুকুন ভিতরে আছি, কতটুকুন বাহিরে গিয়েছি। দীর্ঘদিন মানে ইংরেজদের শাসন আমলের কারণে দিন নিয়ে গবেষণা অথবা গভীর পড়াশোনা আমাদের দেশে অনেক সময় ছিল না। মানুষ আবেগের বশবর্তী অনেক আমল করতো, কিন্তু এখন কিন্তু সেই সুযোগটা আর নাই। নেটের যুগ, আপনি সার্চ করলেই পেয়ে যাচ্ছেন। আপনি গুগলে ঢুকলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কী আমল করতেন এটা পেয়ে যাচ্ছেন। অতএব এখন আপনার কাছে স্পষ্ট দলিলগুলো রয়েছে। যারা একটা আমল বলবেন, আপনি তো সেখানে আবেদন করবেন যে আমাকে সহি দলিলটা দেন। আমরা যদি একটু স্টাডি করি তাহলে দেখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটা তিনি পুরো মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন। এত বেশি সিয়াম পালন করতেন যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান এবং রমাদান ছাড়া মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরাইনি কত্তু ইল্লা শাবান ও রমাদান। শাবান রমাদান ছাড়া নবীজি একসাথে কখনো 2 মাস সিয়াম পালন করেননি। মানে নবীজি এত বেশি সিয়াম পালন করতেন। তাহলে আমরা সেটি বাদ দিয়ে এখানে একদিনের জন্য আসলাম। এরপরে হলো লাইলাতুন নিসফে মিন শাবান, এটির নিয়ে আলাদা কিছু ফজিলত রয়েছে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস দিয়ে দলিল দেওয়া হয় সেটিও যদি আমরা ভাবি তাহলে আমরা দেখব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মা আয়েশার পাশ থেকে উঠে তিনি বাকিতে গেলেন, এরপরে মা আয়েশা পিছনে পিছনে গেলেন, এরপরে নবীজিটা যখন টের পেয়ে গেলেন মা আয়েশা আবার এসে শুয়ে থাকলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বললেন, তুমি জানো না এটা কোন রাত্র? তো এই হাদিসটাও যদি আমরা ভাবি তাহলে আমরা দেখতে পাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে ইবাদত করেছেন। অন্য রাতে তো নবীজি ইবাদত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিণী মা আয়েশাকে বলেন নাই যে জাগো এই রাত জেগে তুমি ইবাদত করো। আর এই দেখাই যাচ্ছে নবীজি ওইদিন মসজিদে যান নাই, আর সাহাবা এরকম করেন নাই। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি করেছেন সেইটাই আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এর বাহিরে আমরা যেটুকুন বৃদ্ধি করব, লাইটিং করা এটি যে অপচয়ের শামিল এতে কোনো সন্দেহ নাই। ইসলামে এই ধরনের লাইটিং এটা তো ধর্মীয় বিষয় হতেও পারে না। আর আমরা দেখতে পাচ্ছি যে এই দিনটা যখন আসে যারা 5 ওয়াক্ত ফরজ সালাতকে গুরুত্ব দিচ্ছে না, নামাজ পড়ছে না, সারা রাত জেগে এরপরে 4:30 5টার দিকে ঘুমিয়ে পড়লো, ওই রাতের ফজরের সালাতটাও কিন্তু পড়া হলো না। তাহলে দেখা যাচ্ছে বেশি নফলকে গুরুত্ব দিতে গিয়ে ফরজটা ছুটে যাচ্ছে। বোঝাই যাচ্ছে যে এই ব্যাপারের মধ্যে এই বিষয়টির মধ্যে আমাদের বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা যেটি বলবো সেটি হলো নফলের জন্য মানুষ স্বাধীন, যে যেটুকুন পারবে সেটুকুন করবে। সেটার জন্য এত সাজসজ্জা আনুষ্ঠানিকতা এটি নিঃসন্দেহে আমাদের পক্ষ থেকে বাড়াবাড়ি। ফরজগুলো যেন আমরা গুরুত্ব দিই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে শাবান উদযাপন করেছিলেন সেইভাবে যদি করি তাহলে আর সেখানে বেদাত থাকবে না। 14 তারিখ যারা রোজা রাখতে চান তাদের জন্য আমি একটা পরামর্শ দিতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামুল বীদের রোজার কথা বলেছেন। সেই ক্ষেত্রে 13, 14, 15 3 দিনে রোজা রাখা যেতে পারে। সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখে যেতে পারে, অথবা শাবান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত 8-10টা সিয়াম পালন করলে তাহলে আর বেদাত হবে না ইনশাআল্লাহ।